এআই বলো কোরবানি কেমনে হবে, এটা তো কোনো হলো না। এআই কে জিজ্ঞাসা করে ফতোয়া নেওয়া জায়েজ হবে না। এক হিসেবে ঠিকই বলেছেন। আসলে এআই কে জিজ্ঞাসা করে কানাডা কিন্তু মার্ডার করছে। কিন্তু আসলে ইসলামটা এখন যেভাবে বিবেচনা করা হচ্ছে, ইসলামের আসল কনসেপ্টে কিন্তু ব্যাপারটা এরকম নয় যে যার মতো ইসলাম প্র্যাকটিস করতে পারে না। এআই কে জিজ্ঞাসা করে ফতোয়া নেওয়া জায়েজ হবে না। যিনি এ কথাটা বলেছেন ইনি এক হিসেবে ঠিকই বলেছেন। আসলে এআই তো একেবারে নির্ভরযোগ্য কিছু না। এআই আপনাকে তথ্য দিতে পারে, আপনি এআই এর তথ্য দিয়ে আবার অন্যান্য সোর্স থেকে ক্রস চেক করতে পারেন, ক্রস এক্সামিন করতে। কিন্তু ফতোয়া যে জিনিসটা, শরিয়াতের ইসলামের যে যে নিয়ম, ইসলামের জীবন বিধান পরিচালিত করার জন্য যেটা সিস্টেম বা ফতোয়া বা আইন, আল্লাহ দেওয়া বা রাসূলের নির্দেশনা, রায় আর যেটা, সেটার একটা অথেন্টিকেশন লাগে, সেটার একটা মানে খাঁটি সোর্স অর্থাৎ একটা অথরিটি লাগে, কর্তৃপক্ষ লাগে। এমনি এমনি তো বললে হবে না। আসলে ইসলামটা এখন যেভাবে বিবেচনা করা হচ্ছে, ইসলামের আসল কনসেপ্টে কিন্তু ব্যাপারটা এরকম নয় যে যার মতো ইসলাম প্র্যাকটিস করতে পারে না। ইসলাম একটা সামগ্রিক জীবন ব্যবস্থার নাম, এটা কিন্তু বুঝতে হবে। সমগ্র জীবনের একটা ব্যবস্থা, সমগ্র জীবনের ব্যবস্থা। এখানে আমাদের ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, অর্থনীতি, আইন কানুন সব মিলিয়ে এটার একটা সংবিধান আছে। সংবিধান ছাড়া যেমন জাতি চলে না, তেমনি আল কোরআন আইনের ভিত্তি আর কি, ফাউন্ডেশন। তো খালি কোরআন দিয়ে তো হবে না, সেটার জন্য একটা জাতি লাগবে, উম্মাহ, যেটা কুনতুম খায়রা উম্মাহ আল্লাহ কোরআনে বলেছে। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, যারা সৎ কাজের আদেশ অসৎ কাজ থেকে নিষেধ করবে, মানে তাদের লক্ষ্যটা হবে। তাহলে একটা উম্মাহ লাগবে, এবং উম্মাহকে পরিচালিত করার জন্য একজন নেতা লাগবে, যেটা আল্লাহ কোরআনে বলছেন আতিউল্লাহ আতিউর রাসূল আউলিল আমরি মিনকুম। তাহলে খেয়াল করেন, কিন্তু একটা উম্মাহ, একটা সংবিধান, একজন নেতা, একটা কর্মসূচি লাগবে, যেটা রাসূল বলছেন আনা আমরুকুম বিখামসিন আল্লাহু আমারানি বিহিন্না, আল্লাহ আমাকে 5টি কাজের আদেশ দিচ্ছেন, আমি তোমাদেরকে। তাহলে একটা কর্মসূচি লাগবে। দেন একটা রাষ্ট্র ব্যবস্থা হবে, যেটা আল্লাহ কোরআনে বলেছেন আনা আকিমুদ্দিন, দিন কায়েম করো। একটা সভরেন স্টেট হবে, তখন সেখানে আদালত হবে, বিচার ব্যবস্থা হবে, সেখানে আপনার হলো রাষ্ট্রীয় বিধিবিধান জারি হবে। এরপর ব্যক্তিগত মাসালা, যেটাকে আমরা ফতোয়া বলি, কোনটা করবেন কোনটা করবেন না, কতটুকু করবেন, নারী পুরুষ ভেদে কিভাবে, এই যে একটা সুনির্দিষ্ট কর্মপদ্ধতি, কর্ম পরিকল্পনা, এটা হলো ইসলাম। এখন আপনি এআই কে প্রশ্ন করবেন, একটা উত্তর দিবে, এআই বলো কোরবানি কেমনে হবে, এটা তো কোনো হলো না। আপনি এআই তো বিশেষ করে এটা তো আর আপনাদের না। এআই কোথা থেকে কন্ট্রোল হয়, এআই এর সোর্সগুলো কি কি, সে তার এখানে আপলোড করা বিভিন্ন মানে মাসালার বা বিভিন্ন ফেরকার রেফারেন্সগুলো, বই পুস্তক, বিভিন্ন বক্তার বক্তব্য সে একটা সিঙ্ক্রোনাইজ করে করে তোমাকে একটা ডিসিশন দেয়। তো এটা তো কোনো ইয়ে হয় না। আপনি তথ্য হয় ওকে, এআই বা গুগলের বিভিন্ন মাধ্যম থেকে আপনি তথ্য নিতে পারেন, ইনফরমেশন গ্যাদার করতে পারেন, বাট ডিসিশন মেকিং এর ক্ষেত্রে এটা টোটাল একটা সিস্টেমেটিক ওয়েতে হওয়া লাগবে। আপনি এআইকে জিজ্ঞাসা করেই যে ফতোয়া নিয়ে কার্যকরী করে ফেলবেন, এটা হবে না। এরকম এআইকে জিজ্ঞাসা করে কানাডা কিন্তু মার্ডার করছে কিন্তু। তো কাজেই এটা বিপজ্জনক। এবং যে মুফতি শায়েখ যিনি বলেছেন এআইকে জিজ্ঞাসা করে ফতোয়া কার্যকরী করা যাবে না, এটা ঠিকই আছে, আমি ওনার সাথে একমত। আসলে আমিও দ্বিমত পোষণ করছি না। এটা একটা সিস্টেমেটিক। আবার মুফতি মহোদয় মানে যারা শায়েখরা আছেন, ওনারাও যেভাবে বিচ্ছিন্ন বিক্ষিপ্ত স্পরিডিক্যালি ইয়ে দিচ্ছেন, ফতোয়া দিচ্ছেন বিভিন্ন মাদ্রাসা বসে বসে, এটাও আবার আসলে কার্যকরী না। এক ফেরকার ফতোয়া আরেক ফেরকার নিচ্ছেন না, টোটাল একটা সিস্টেমটাকে কায়েম করতে হবে, এই হলো কথা। একটা মানে সংবিধান মানে কোরআন, একটা জাতিগত রাষ্ট্রীয়ভাবে কায়েম হবে, সেখানে একজন নেতা থাকবেন, রাষ্ট্রপ্রধান, তিনি আদালত প্রতিষ্ঠা করবেন, বিভিন্ন সেক্টর কায়েম করবেন, তারপরে পর্যায়ক্রমে রাষ্ট্র থেকে শুরু করে ব্যক্তি পর্যন্ত ফতোয়া ঠিক হবে। এই ফতোয়া মানে রায়, ডিকটেশন, কাজে এটা কিন্তু চলবে, এটা ইসলামে আছে। বাট এআই এর মাধ্যমে দিয়ে আপনি ফতোয়া কার্যকর করতে পারেন না। এটা আমি ওই শায়েখের সঙ্গে একমত।